কংগ্রেস মুর্দাবাদ, সুস্মিতা দেব মুর্দাবাদ, মমতা ব্যানার্জি মুর্দাবাদ, পরিমল শুক্লবৈদ্য মুর্দাবাদ, রানু খান মুর্দাবাদ, রানু খান মুর্দাবাদ। তৃণমূল কংগ্রেস মানছি না, মানবো না। আজিজ আহমদ খান মানছি না, মানবো না। পরিমল শুক্লবৈদ্য মানছি না, মানবো না। সুস্মিতা দেব মানছি না, মানবো না। মমতা ব্যানার্জি মানছি না, মানবো না। তৃণমূল কংগ্রেস মুর্দাবাদ। দেখেন, তৃণমূল কংগ্রেসের যে নেত্রী মমতা ব্যানার্জি, ওনার উপর রাস্তা রেখে আমরা এই তৃণমূলে জয়েন করেছিলাম। কিন্তু তৃণমূলে যে ভাইরাস আছে, দলাল আছে, বিজেপির দলাল আছে, তা আমরা বুঝতে পারিনি। এই যে ঘটনা আমার সঙ্গে ঘটেছে, সেই ঘটনায় প্রমাণ হয়েছে যে তৃণমূলে বিজেপি দলাল আছেন। আজকে দীর্ঘ 1 বছর থেকে দিন রাত পরিশ্রম করে বুথ কমিটি, সেন্ট্রাল কমিটি, মন্ডল কমিটি, ব্লক কমিটি বানিয়েছি। আমাকে সংগঠন দায়িত্ব দেওয়া হয়েছিল দক্ষিণ কর্মীদের। আজকে আমার 70-80 লক্ষ টাকা আমার খরচ হয়েছে। আমি পরিশ্রম করে আমাদের তৃণমূল কর্মী সবাইকে নিয়ে আমরা সংগঠন করেছি। সংগঠন করার পর আমাদের দলে কোনো প্রার্থিত্ব নাই, দাবিদার কেউ নাই। তখন সুস্মিতা দেব মহাশয় বা আমার দলের থেকে আমাকে প্রার্থিত্ব হওয়ার জন্য আমাকে ইঙ্গিত দেওয়া হয়েছে, তাই আমি প্রার্থী হয়েছি। প্রার্থী হওয়ার পরে আমাদের ব্লক মন্ডল কমিটি, 27টা মন্ডল কমিটি আমার নাম প্রস্তাব দিয়েছে এবং ব্লক কমিটি আমার নাম প্রস্তাব দিয়েছে। ডিস্ট্রিক্ট কমিটি আননিভার্সিটি আমার নাম ক্যালকাটা স্টেট কমিটিতে পাঠিয়েছে, স্টেট কমিটি সেন্ট্রাল কমিটির নিকট পাঠিয়েছে। এই আমি সমস্ত প্রস্তুতি নিয়েছি। ব্যানার, পোস্টার সব আমি বানানোর জন্য দিয়েছি এবং নমিনেশন ফর্ম আমি ফিল আপ করিয়া আমি বাকি যায় এবং সার্টিফিকেট কপি যতটুকু নমিনেশন ফর্ম পরের দিন আমি নমিনেশন রাত্রে নমিনেশন দিতাম, পরের দিন আমি নমিনেশন রাখতাম। সমস্ত প্রস্তুতি নিয়ে আসে সময় হঠাৎ করে আমার কাছে ফোন আসে যে সুস্মিতা ফোন করে যে আমি আপনার কাছে লজ্জিত, আমি আমার উপর থেকে ফোন এসেছে, আমি তো আপনার কাছে লজ্জিত হচ্ছি, আমি টিকিট অনুকে দিতে হইবে। আমি বললাম, ম্যাডাম দেখো, দীর্ঘ 1 বছর থেকে আমাকে এই দলের দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমাকে প্রার্থী করা হয়েছে, আনিভার্সিটি আমার নাম দিয়েছে, এটা কোনো দলীয় নিয়ম কারণ নয়। কংগ্রেসের 11 জন প্রার্থী ছিলেন, এর মধ্যে একজনে নমিনেশন পেয়েছে। এজিপিতে 3 জন দাবিদার ছিলেন, এর মধ্যে একজনে পেয়েছে। আমার দলে 60 জন দাবিদার ছিলেন, 60 জনের মধ্যে 3 জন আমাকে সমর্থন করেছে। আনিভার্সিটি আমি প্রার্থী হয়েছি। আজকে আমাকে এই হঠাৎ করে বঞ্চিত করা মানে এটা নিয়ম নয়, এটা অন্যায় হবে। আমি বারবার রিকোয়েস্ট করেছি ডিস্ট্রিক্ট কমিটি এবং আসামের ইনচার্জ রাজ্যসভা সাংসদ শ্রীমতী সুস্মিতা দেব মহাশয়কে, কিন্তু ওনারা এত বড় টুপ পেয়েছেন, এত বড় হাতে লেনদেন হয়েছে এই টিকিটের বিনিময়ে, তা এখন প্রকাশ পাচ্ছে। বিভিন্ন বিজেপির মন্ত্রীরা, কংগ্রেসের এই লিডাররা ওনাকে চাপ দিচ্ছেন। উনি বলছেন উপর থেকে ফোন এসেছে, উপর থেকে না, বিজেপি থেকে ফোন এসেছে রানুগানকে টিকিট দেওয়ার জন্য। তাই উনি যে বিজেপির দলাল সেটা প্রমাণ হয়েছে। রানু খান সাহেব নমিনেশন পেয়ে সর্বপ্রথম সিদ্দিক সাহেবের বাড়িতে এসেছেন। সিদ্দিক সাহেবের বাসায় আসে, ওনাকে গামছা দিয়েছেন এবং সিদ্দিক সাহেবও আপনারা সবাই দেখছেন ওনাকে গামছা দিয়েছেন। এবং রানু খান মহাশয় আমরা সবাই জানি 2021 ইংরেজিতে এজিপি প্রার্থী ছিলেন, 2024 ইংরেজিতে বিজেপি করেছেন, 25 ইংরেজিতে কংগ্রেস করেছেন, 2026-এ আমাকে লাত্তি মারে ওনার এই বিজেপির চেইনে আমার টিকিটটা চিন্তাই করে নিয়ে উনি তৃণমূলে প্রার্থী হয়েছেন। তৃণমূল বিজেপির বিরুদ্ধে স্বচ্ছ বামপন্থী দল হিসাবে পশ্চিমবঙ্গের নেত্রী মমতা ব্যানার্জি উনি দলকে চালিয়ে যাচ্ছেন, পরিচালনা করছেন। কিন্তু করিমগঞ্জের ডিস্ট্রিক্ট কমিটি বা আসামের ইনচার্জ সুশীল মহোদয়, উনি পুরা বিজেপির সঙ্গে মিলে কংগ্রেসের ভোট মাইনাস দেওয়ার জন্য, কংগ্রেসের প্রার্থী হারানোর জন্য উনি জায়গায় জায়গায় প্রার্থী দিচ্ছেন, বিজেপির কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়েছেন। তাই আমরা এই যে দক্ষিণ কর্মীদের তৃণমূল কর্মী যারা আছেন, ব্লক কমিটি এবং জিপি কমিটি, বুথ কমিটি, এক বাক্যে প্রত্যেক বিজেপি বাজারে বাজারে প্রতিবাদ চলছে, কুশপুতুল দাহ চলছে যে কোনো অবস্থাতে এই যে আমাদের তৃণমূল কংগ্রেসে বিজেপির মানুষকে এনে টিকিট দেওয়া আমরা মানছি না, মানব না বলে ওনারা প্রতিবাদ সাব্যস্ত করছে, কুশপুতুল দাহ করছে সুস্মিতা দেব মহাশয়ের এবং পরিমল রায় মহাশয় এবং এই রানুগান মহাশয়ের এবং এই রশিদ উকিল সাহেবের। ওনারা যে অন্যায় করেছেন, খালি আমি তার সঙ্গে অন্যায় নয়, ওনারা যে একটা দলের উপর বদনাম আনিয়েছেন, একটা ভালো দল ছিল কিন্তু ওনারা এই দলকে বদনামি করেছেন। তাই ওনাদের বিচার
দক্ষিণ কর্মীদের মানুষে ওনাদের বিচার করে দেখাবেন এবং মহান আল্লাহ আমাকে যে দুঃখা দেওয়া হয়েছে আমার বাড়ির সম্মুখের জায়গা বিক্রি করিয়া আমি প্রায় 70-80 লক্ষ টাকা খরচ করেছি, আমাকে একটা আশা দিয়েছিলেন আমাকে টিকিট দিবেন, সেটারও বিচার মহান আল্লাহ করবেন। আমি এই বিচার দক্ষিণ কর্মীর জনসাধারণের নিকট দিয়েছি এবং মহান আল্লাহর নিকট দিয়েছি। সবচেয়ে ভালো বিচার আল্লাহ করেন, সেটা বিচার করবেন এবং একদিন হয়তো 1 মাস পরে আমরা সবাই দেখবো যে রানুকান মহাশয় টাকার বিনিময়ে ভোট হয় না, ভোট তো মানুষের অন্তরের বস্তু। কাউন্টিং হল থেকে কীরকম বেরিয়ে আসেন আমরা দেখবো। এবং একটি কথা সবাইকে বলবো, আমরা তৃণমূল কংগ্রেসের জিপি কমিটি, ব্লক কমিটি এবং ডিস্ট্রিক্ট কমিটির অনেক পদাধিকারীরা 27টা জিপি একসঙ্গে কালকে আমরা রিজাইন করবো এবং ব্লক কমিটি পুরা কমিটি রিজাইন করবো, ডিস্ট্রিক্টের বিভিন্ন পদাধিকারী সঙ্গে লিয়ে আমরা কালকে রিজাইন করবো এবং কংগ্রেসের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তাপস পুরকাস্ত মহাশয়, প্রাক্তন মিনিস্টার আব্দুল মুক্তাদির চৌধুরী সাহেব, কংগ্রেসের প্রার্থী আমিনুর রশিদ সাহেব, কংগ্রেসের উপসভাপতি আজিজুর রহমান তালুকদার সাহেব এবং অ্যাডভোকেট সুবুর তাফাদার মহাশয়, জেলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট কবির আহমদ সাহেব, জেলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট হেলাল আহমেদ খান সাহেব, কংগ্রেসের সমস্ত নেতৃত্ব, করিমগঞ্জ জেলার সমস্ত নেতৃত্ব কালকে আমার বাসাতে আসবেন। 10টায় আমরা প্রোগ্রাম করেছি কংগ্রেসে জয়েনিং করার জন্য, কংগ্রেসের যোগদান সভা। কালকের এই সভার নাম হল কংগ্রেসের যোগদান সভা। সেই সভাতে সাউথ করিমগঞ্জের প্রত্যেক আমার তৃণমূল কংগ্রেস সমর্থিত যারা আছেন বা আমার রিলেশন যারা আছেন, কংগ্রেসকে ভালো যারা বাসেন, প্রত্যেক আসার জন্য এবং প্রত্যেকে আসিয়ে আমরা তৃণমূল কংগ্রেস ত্যাগ করে আমরা এক বাক্যে আমরা ভারতের জাতীয় কংগ্রেসে আমরা যোগদান করবো, এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। কি বলবেন আজকের এই প্রতিবাদী সভা থেকে? জি, আমরা দীর্ঘদিন থেকে তৃণমূল কংগ্রেস হয়ে কাজ করে আসছিলাম। দীর্ঘ কয়েক বছর হয়ে যায় আব্দুল সত্তার সাহেব 1 বছর থেকে মেহনত করেছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে। ওনাকে আশ্বাস দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেস থেকে ওনাকে প্রার্থিত করা হবে এবং কি ওনাকে মনোনয়ন দেওয়া হবে। এখন আমরা দেখতে পাচ্ছি কিছু কেয়ার বিনিময়ে একজন বিজেপি ক্যান্ডিডেটকে, যে রানু খানের নামে পরিচিত, ওনাকে ক্যান্ডিডেট বানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের। তাই আজকে রালিগোল বাজারে অনেক মানুষের উপস্থিতিতে আমরা সবাই মিলিয়ে সুস্মিতা দেবের মুর্দাবাদ ধ্বনি দিয়েছি এবং উনার পুষ্পতল দাও করেছি। আমরা অন্তত দুঃখিত, আব্দুল সত্তার সাহেব দীর্ঘদিন থেকে মেহনত করে আসছেন। তৃণমূলের কোনো নাম ছিল না দক্ষিণ করিমগঞ্জে, উনার তত্ত্বাবধানে তৃণমূল কংগ্রেসের নাম দক্ষিণ করিমগঞ্জে প্রচার হয়েছে। একদিন আগে দলে উনি জয়েন করে কিভাবে উনি মনোনয়ন পেয়ে যান, এটা নিয়ে আমরা তৃণমূল কংগ্রেস যারা কর্মী আসলাম সবার মাঝে একটি কথা, কিভাবে উনি পেয়ে গেলেন। আমরা ওনাকে কখনো মানে নেবে না। উনি একজন বিজেপি সমর্থিত ক্যান্ডিডেট এবং কিছুদিন আগে উনি কয়েক দল পরিবর্তন করেছেন। সব কিছু জানা সত্ত্বেও সুস্মিতা দেব বলেছিলেন বিজেপি মুক্ত করতে চাই, বিজেপিকে আসাম থেকে তাড়াইতে চাই, তাই বিজেপি বিকল্প হিসাবে তৃণমূল কংগ্রেস। আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের হয়ে যে প্রচার করলেন আর টিকিটটা মনোনয়ন দিলেন কাকে, যে একজন বিজেপির ক্যান্ডিডেটকে। এই বিজেপির ক্যান্ডিডেট কখনো জিততে পারবেন না, মানুষ জানে বিজেপির বিকল্প হিসাবে বর্তমানে অন্য দলের প্রয়োজন। তাই দেখি আগামীকালকে আমরা আব্দুল সত্তার সাহেবের বাড়ি অনেক মানুষের উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের কর্মীদেরকে নিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতের জাতীয় কংগ্রেসে আমরা যোগদান করব। এই যোগদান সভায় অনেক মানুষের উপস্থিতি থাকবো। আমরা তৃণমূল কংগ্রেসের মন্ডল কমিটি, জিপি কমিটি, সর্বস্তরের কমিটি এই উপস্থিত থাকবেন এবং কি আব্দুল মুক্তাদির সাহেব, শামীম চৌধুরী সাহেব, আজিজ তালুকদার সাহেবের উপস্থিতিতে আমরা আগামীকালকে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান সভার আয়োজন করি আর আগামীকালকে সকাল 10টার সময় দিন। দেখেন, আজকে প্রায় 1 বছর যাবৎ সত্তার সাহেব এবং আমরা দক্ষিণ করিমগঞ্জের প্রত্যেক জিপি ভিত্তিক আমরা সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং কমিটি বানাইয়া আসার পর সুস্মিতা দেবে আমরা কইছেন টিকিটটা কেউ নাই দাবিদার, গতিকে বাংলা সিলেটি ভাষায় মাতি আবার সবচেয়ে ভালো আনছে। সুস্মিতা দেবে তার বাড়িতেও গেছি, প্রত্যেক মিটিংও টানে আনছি, তাইনও আইসুন, এরালিগুলো মিটিং করতেন, চিলাবাজার মিটিং করছেন, বাড়িগ্রাম করছেন, বাটিবাজার মিটিং করছেন, প্রত্যেক জায়গায় জায়গায় মিটিং করিয়া কোনো ক্যান্ডিডেট নাই। না থাকা অবস্থায় আমরা নমিনেশন দাখিল করছি, দেব হয়েছে সত্তার ভাই টিকিট পাইটা। গতিকে লাস্টে টাইম কিতা করলা, আগর দিনে একজন করলা আজিজ আহমদ খানে, আর রাত 12টার পরে থানে টিকিট দেব হয়। গতিকে আমরা এখানে বুঝাইছি যে তৃণমূলও সৎ নাই, অসৎ। গতিকে
তারা টাকার বিনিময়ে টিকিটটা বিক্রি করছেন আর আমার আব্দুল সত্তার সাহেবরে বঞ্চিত করছেন। উনার না হইলেও প্রায় 70, 80, 90 লাখ টাকা খরচ করাইছেন, করাইয়া মানুষটারে বিবন্ধ বানাইছেন। গতিকে আমরা উনার প্রতিবাদ করমু আর আগামী দিনে আমরা সিদ্ধান্ত নেব হয়েছে যে আমরা কংগ্রেসটা কি আমরা কংগ্রেসের মিটিং করব আগামীকাল। এনতেন আইবা মক্তবী চৌধুরী সাহেব থেকে লিয়া বিশিষ্ট মানুষেরা আইয়া আরিয়া আমরা কংগ্রেসে যোগদান করবো এবং কংগ্রেসে আমরা কিনা দিতেই নিতাম আমরা সাফল্য মনোনীত করার জন্য আহ্বান।